ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি সূরা আসরে কেন সময়ের কসম কাটলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সময়ের কসম কেটে সূরাটা শুরু করলেন, এর তাফসীর খুঁজছিলেন। আজকে সময়ের কসম খেয়ে কেন আল্লাহ এখানে এই সূরাটা শুরু করেছেন, এই মর্মে তাফসীরকারগণ বলছেন, আল্লাহ তাআলা যখন কোনো কসম কাটেন, কোন একটা বিষয়কে ওটা যে হক এটা প্রতিষ্ঠা করার জন্য আমরাও কিন্তু কসম খেয়ে থাকি, বলি না আল্লাহর কসম রে এটাই ঠিক, কি এরকম বলি কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বিষয়ের কসম কাটেন এবং পরে যে আলোচনাটা করেন, সে আলোচনার সঙ্গে কসম খাওয়া বিষয়ের একটা সম্পর্ক আছে। তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ করা হয়েছে, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি সূরা আসরে কেন সময়ের কসম কাটলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সময়ের কসম কেটে সূরাটা শুরু করলেন, এর তাফসীর খুঁজছিলেন। খুঁজতে খুঁজতে তিনি হয়রান হয়ে যাচ্ছিলেন, কিন্তু বুঝতে পারছিলেন না। এরকম একটা চিন্তা নিয়ে তিনি হাঁটতে হাঁটতে বাজারের মধ্যে গেলেন। হঠাৎ তার কানের মধ্যে আওয়াজ ভেসে আসলো, কে যেন চিৎকার করে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে রহম করুক যে ব্যক্তির পুঁজি গলে যায়। বারবার ঘোষণা করছে, আল্লাহ তাই সেই ব্যক্তির উপরে রহম করুক যার পুঁজি গলে যায়, যার পুঁজি গলে যায় ওই ব্যক্তির প্রতি আল্লাহ রহম করুক। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কি রে এরকম চিৎকার করে কাউকে তো কোনো কথা বলতে কখনো শুনিনি। তিনি চিন্তা করলেন, দেখি তো লোকটা কি বিক্রি করে। আস্তে করে কাছে আগিয়ে গিয়ে দেখে লোকটা বরফ বিক্রি করছে। প্রচন্ড গরমে সূর্যের তাপের নিচে বরফ বিক্রি করছে। সূর্যের তাপে বরফ কি আস্ত থাকে না, গলে যায়? গলে যায়। ওই বরফটা হচ্ছে বরফ বিক্রেতার পুঁজি। সময়ের মধ্যে যদি বরফগুলো বিক্রি করতে না পারে, সবগুলো গলে যাবে, আর গলে গেলে তার লস হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সে চিৎকার করছে আর বলছে, আল্লাহ ওই ব্যক্তির উপরে রহম করুক যে বান্দার পুঁজি গলে যায়। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলে চিৎকার করে বললেন, আল্লাহু আকবার, আমি সূরা আসরের তাফসীর বুঝে গেছি। আল্লাহ তাআলা এখানে এজন্য সময়ের কসম খেয়েছেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষের হায়াত নির্ধারিত। যেদিন তার জন্ম হয়েছে সেই দিন থেকে তার হায়াতে জিন্দেগি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 2 দিন করে কমতে আছে। হায়াত নির্ধারিত। এই নির্ধারিত সময়ের মধ্যে থেকে সময় পার হয়ে যাচ্ছে, ভালো আমলগুলো করছে না, খারাপের মধ্যে নিমজ্জিত আছে। এই জন্য আল্লাহ তাআলা শুরুতেই সময়ের কসম খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারে সাবধান হয়ে যাও, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এজন্য আল্লাহ তাআলা এখানে শুরুতেই সময়ের কসম খেয়েছেন।